সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিকেকেবি এর শিক্ষাবৃত্তির আবেদন কিভাবে অনলাইনে করবেন সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আগামী 30 তারিখ পর্যন্ত আবেদনের ডেট রয়েছে, 30 জানুয়ারি 2025। তবে অনেক সময় বৃদ্ধি করে থাকে, সময় নিয়ে আপনারা আগে আবেদন করে থাকবেন। এখন আপনাদের অনলাইনে আবেদন করার জন্য বিকেকেবি এর ওয়েবসাইটে আসতে হবে। বিকেকেবি.gov.bd এই ওয়েবসাইটে আসার পরে এখন দেখুন ডান দিকে আমাদের শিক্ষাবৃত্তি অনলাইন আবেদন দাখিল। এই অনলাইন আবেদন দাখিলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমাদের তো আগে লগ ইন করেছি, সেই হিসাবে আমাদের লগ ইনটা সরাসরি চলে আসছে। লগ ইন করলে আমাদের দেখুন হোম পেজে সামনে দেখুন শিক্ষাবৃত্তির আবেদন ক্লিক করুন। এখানে ক্লিক করলে অনলাইনে আবেদন শুরু হবে। আপনারা এই সকলে প্রোফাইল আপডেট করে নিতে পারেন। আর বর্তমান সময় কী ডকুমেন্টস লাগবে সেটাও আপনাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এখানে শিক্ষাবৃত্তির আবেদন এখানে ক্লিক করলে আপনাদের যদি পুরো প্রোফাইল সেভ করা থাকে তাহলে সেটি চলে আসবে। আর যারা নতুন আবেদন করবেন তাদের প্রোফাইলটা আপনারা করে নেবেন। প্রোফাইল ব্যবস্থাপনায় ঢুকে সেখানে প্রোফাইল ব্যবস্থাপনায় দেখুন এখানে দেওয়া লাগবে ছবি, তারপরে হচ্ছে নাম থাকবে, কর্মচারী স্বামীর নাম বা স্ত্রীর নাম সেটা দিবেন এবং এই তথ্য দিয়ে আবেদন করতে অথবা আইবিএস থেকে আপডেট করে নিতে হবে। এখানে যারা আইবিএসে তো এখন সকলেরই বেতন হচ্ছে, তাই আইবিএস থেকে আপডেট করে নেবেন। আর যাদের আইবিএসে বেতন হচ্ছে না তারা এখানে আপডেট করে নেবেন। তারপরে দেখুন হোম পেজে আমরা আবার আসছি। এখানে শিক্ষাবৃত্তির জন্য অনলাইন ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের যে শর্ত দেওয়া হবে সেগুলো আপনারা এখানে দেখে নেবেন। আমি ইতিপূর্বে ভিডিওতে শর্তাবলী সম্পর্কে আলোচনা করেছি, এজন্য আর শর্তাবলী যাব না। এখানে দেখুন উপরোক্ত শর্ত সম্মত হয়ে চেক বক্সে ক্লিক করুন এবং আবেদন শুরু করুন। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি বোর্ড যেটি দেওয়া আছে অটোমেটিক যারা পূর্বে আবেদন করছেন তাদের তথ্য অটোমেটিক চলে আসবে। আর যারা নতুন আবেদন করবেন তাদেরকে এখানে দিতে হবে বিভাগ, জেলা, উপজেলা, কোন বিভাগে চাকরি করেন সেইটা দিতে হবে। তারপরে কর্মচারীর নাম, পিতা মানে স্বামীর নাম বা স্ত্রীর নাম, তারপরে অফিসের ঠিকানা, এগুলো আপনারা যদি না আসে তাহলে দিয়ে দিবেন। বর্তমান বেতন স্কেল কত টাকা স্কেল এবং কত গ্রেডের কর্মী সেটিও দিয়ে দিবেন। আর যোগদানের সময় কত গ্রেড ছিল সেটিও এখানে আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন। আর এখানে যারা পূর্বে আবেদন করেছেন তাদেরকে স্বাক্ষরটা আবার পুনরায় আপলোড করতে হবে। আর কর্মচারীর ছবি এখানে আগে নতুন যারা করবেন তাদের ছবিটা দিতে হবে, আর যারা পুরনো থাকবে তাদের ছবি অটোমেটিক চলে আসবে। স্বাক্ষরটা শুধু আপলোড করে দিতে হবে এবং ব্যাংক হিসাবের তথ্যটা যারা পূর্বে আবেদন করেছেন তাদেরটা অটোমেটিক চলে আসবে। আর যারা নতুন আবেদন করবেন তাদেরটা যেই ব্যাংকে বেতন হয় এবং অ্যাকাউন্ট নম্বর পুরোটা দিতে হবে। যেমন অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বরের সংক্ষিপ্ত থাকলে হবে না, পুরোটা দিতে হবে। 17 ডিজিটে 10 থেকে 17 ডিজিটের ব্যাংক হিসাব দিবেন। তারপরে ছাত্রছাত্রীর শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, এখানে দুটি সন্তানের জন্য আবেদন করতে পারবেন। তাদের নাম, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নম্বর, অধ্যয়নরত শ্রেণী, ফলাফলের এখানে দেখুন জিপিএস, সিজিপিএস, শতকরা হার, এখানে যেটা হয় সেটি লিখবেন। মনে রাখবেন যে যখন আবেদন করবেন তার পূর্ববর্তী ফলাফলটা এখানে দিবেন এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানের জেলা এখানে সিলেক্ট করলে এখানে অটোমেটিক নাম চলে আসবে, সেখান থেকে নাম সিলেক্ট করতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানের কোড নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এখানে অটো চলে আসবে। আর এখানে ফোন নম্বর দিয়ে দিবেন। যদি আপনি ফোন নম্বর না পান তাহলে অনলাইন থেকে ফোন নম্বর ওই প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ দিলে যে ফোন নাম্বার আছে সেটাও দিতে পারবেন। যদি দুইটি বাচ্চা থাকে তাহলে আপনাদের দ্বিতীয় সন্তানের উপর ক্লিক করলে একইভাবে আরেকটি ঘর আসবে, সেটিও আপনাদের পূরণ করতে হবে। তারপরে কর্মচারীর অফিস প্রধান আপনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য, যিনি দায়িত্বপ্রাপ্ত থাকবেন তার নাম, কর্মচারীর নাম, পদবি এবং মোবাইল নম্বর আর হলো ইমেল অ্যাড্রেস, এটা দিয়ে সংরক্ষণে ক্লিক করুন। সংরক্ষণে ক্লিক করলে দেখবেন আপনাদের একটি আবেদন প্রিন্ট হবে। সেই আবেদনে যে স্কুলে পড়ালেখা করে সেই স্কুলের প্রধান শিক্ষকের নিচে স্বাক্ষর থাকবে। দুজন থাকলে 2 স্কুলে থাকলে 2টি স্বাক্ষর নেবেন।
তারপরে আপনি যে কর্মকর্তা রয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ওনার স্বাক্ষর নেবেন। নেওয়ার পরে আবার পুনরায় আপলোড করতে হবে। সে বিষয়টি আপনাদের আমার পরবর্তীতে দেখাবো।